একবার এক রিক্সা চালক, নাম তার আব্দুল হাই, ঢাকার রাস্তায় সারাদিন রিক্সা চালায়। ঘরে ফিরতে ফিরতে রাত 10টা। গায়ে ঘাম ঝরিয়ে যে টাকাটা রোজগার করে তার বেশিরভাগটা চলে যায় তার মেয়ের ঔষধ, বাচ্চার স্কুল ফি আর বৃদ্ধ মায়ের চিকিৎসা কিনতে। একদিন এক যাত্রী তাকে জিজ্ঞেস করলো, ভাই সারাদিন এত কষ্ট করেন, আপনার তো কিছুই নেই, আপনি কি সফল মনে করেন নিজেকে? আব্দুল হাই একটু মুচকে হাসল, তারপর বলল, আমি জানি দুনিয়ায় আমি গরিব, কিন্তু আমি চাই কিয়ামতের দিনে যেন আল্লাহ বলেন তুমি সফল, তুমি ধৈর্য ধরেছ। এইটুকু শুনেই আমার জীবনের কষ্টের দাম আদায় হয়ে যাবে। সেই যাত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। কত মানুষ কত বড় বড় চাকরি করে, গাড়ি বাড়ি করে, কিন্তু এমন হৃদয় ভরা উত্তর আজকাল কজনে দিতে পারে? আব্দুল হাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে, কাজের ফাঁকে জোহর পড়ে, কোনো মসজিদের রিকশার সামনে ছোট একটা কোরআনের আয়াত টাঙিয়ে রেখেছে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সফলতা। তার বিশ্বাস এই দুনিয়া তো পরীক্ষা, সুখ এখানে তো নেই, আসল শান্তি তো জান্নাতে। একদিন এক প্রচণ্ড গরমের দুপুরে রিক্সা চালাতে চালাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মানুষজন সাহায্য করে হাসপাতালে নেয়। সে তখনও বলছে, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি রেজাল্ট চাই জান্নাতে। বন্ধু, দুনিয়ার সফলতা ক্ষণিকের, গাড়ি টাকা নাম সব এখানেই রয়ে যাবে, কিন্তু যার অন্তর আল্লাহর সন্তুষ্টি নিয়ে ভরা, তার জীবনের সেজদা আছে, ধৈর্য আছে, সত্যিকারের ত্যাগ আছে, তিনি আসলে সফল। আখিরাতে যদি জান্নাত পাই তাহলে সব কষ্ট সার্থক। আল্লাহ যদি বলেন আমি তোমার উপর রাজি, তাহলে সেটাই জীবনের আসল সফলতা। তুমি কোন সফলতা খুঁজছো, দুনিয়ার না আখিরাতের? এটা চিন্তা তোমার, এ ভাবনা তোমাকেই ভাবতে হবে। সুতরাং আর সময় নেই, এখনই চিন্তা করো, এখনই ভাবার সময় তোমার।